বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে আমার আম্মাজানদের রিজার্ভ অ্যাকাউন্টে বেশি কিছু কথা বলা দরকার, কারণ তারা নাই আর এদেশের সরকার। সোনার বাংলাটা করেছে সরকার, ডিজিটাল কায়দায় ওয়াজের মাধ্যমে আম্মাজানদের সাইজ করা দরকার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বর্তমান সময় বাংলাদেশের জমিনে, বাংলার জমিনে রাতের পর রাত, দিনের পর দিন তাফসীর মাহফিল, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, জুম্মার আলোচনা, এত কিছু হওয়ার পরে, এত কিছু চলার পরে বাংলাদেশের কপাল পড়া মুসলমানদের ভাগ্যের পরিবর্তন নাই। পরিবর্তন কি আছে ভাই? তবে কয়েকটা জিনিস পরিবর্তন হয়েছে। গতবার যে বিড়িখোর ছিল, এবছর সে গাঁজাখোর হয়েছে। গতবার যে চুরি করত, এবছর সে ডাকাতে পরিণত হয়েছে। গতবার যে ঘুষ খেত, এবছর সুদ খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক কিনা? ওয়াজ মাহফিল ভরি ভরি বন্ধ হয়নি এখনো মসজিদের জুতো চুরি। ওয়াজ মাহফিল হচ্ছে যত, আমার আম্মাজানদের ব্লাউজের ঝুল কমছে তত। ঠিক কিনা? আমার আম্মাজানদেরকে যতই পর্দায় থাকতে বলি, ওরা ততই বেপর্দায় যায়। তবে কয়েকটা জিনিসের পর্দায় থাকে, টিভির পর্দায়, সিডির পর্দায়, ডিশ এন্টিনার পর্দায়, মোবাইলের পর্দায়। ঠিক কিনা? চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি চলছে দেখা যায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিকের লিপস্টিক গালে মুখে মেখে। বিবি কোথায় আসর জামাই সাহেবের নাই জানা, রঙ্গিন আলোয় নগ্ন ছবি স্বামী যে রাখানা। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালায়, টিভির জ্বালায়। ঠিক কিনা? এরা নাকি সভ্য সমাজ আছে গাড়ি বাড়ি, স্বামীর মাথায় টাকা দিয়ে করছে বাহাদুরি। এই সমাজের ভাঙরে তালা, এই সমাজের ভাঙরে তালা, কররে খবরদারি। ওহির সমাজ কায়েম করে বাঁচাও দেশের নারী, বাঁচাও দেশের নারী। ঠিক কিনা? নামটি আমার খলিল, দিতে পারবো না গভীর রাত্রে তখন কিছু কোরআন হাদিসের দলিল। দেখতে আমি কালো, হয়তো লাগবে না আমার আলোচনা, মাগুরাবাসীর কাছে ভালো। আমি শিক্ষায় অত্যন্ত নগণ্য, আমলে অত্যন্ত জঘন্য, তবু আমি ধন্য, কারণ গভীর রাত্রে আপনাদের মতন কিছু সোনার মানুষদেরকে এই মুহূর্তে আমার সামনে পাওয়ার জন্য আপনারা এক একজন আল কোরআনের সৈন্য। ঠিক কিনা? আমি 1 থেকে 1.5 ঘন্টা কথা বলতে চাই। সর্বপ্রথমে আমি আপনাদের কাছে প্রাণ ঢালা দোয়া এবং অনুমতি চাই। সকলেই কি একটু অনুমতি দিবেন ভাই? 1 থেকে 1.5 ঘন্টা সময় দিবেন যারা, 2 হাত টান টান করে আবার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আশুক যত বাধার পাহাড়, আশুক যত ঝড়, বুকে অসীম সাহস নিয়ে ভয় করি না কার। রক্তমাখা হিংস্র থাবা যতই থাকে না চতুর্দিক, তবু আমরা থাকবো সদা আল্লাহর পথে নির্ভীক। মুসলিমরা সংগ্রামী জাত, ভয় করি না কাফিরের কালো হাত। আমরা শাহজালাল, শাহপরাণ আর বীর তিতুমিরের জাতি। পিছপা কেন বেরিয়ে এসব, হুসবে সকল দুর্গতি। আর নয় কোনো আর্তনাদ, কোনো মাজলুমের কান্না। শান্তি এনে এই জীবনে মুক্তির পথ জান্না। হে আল্লাহ তুমি রক্ষা করম, হে আল্লাহ তুমি কবুল করম। এই দুনিয়া ও দিন শান্তিতে থাক। কুল কায়নাত নিখিল মুসলিমিন, মুসলিম মোরা ঘুমায় বেহুশ, বিবিকে ঝুলছে তালাম। রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালাম। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। ভীরুর মতো বসে থাকলে কি চলবে? আমার ভাইয়েরা, আমার এই সোনার বাংলাদেশকে নিয়ে ওই ভারত ষড়যন্ত্র করতেছেন। যে কোনো মুহূর্তে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে দিয়ে এদেশটাকে একটা অস্থিতিশীল দেশে পরিণত করতে চায়। এদেশের মুসলমানদেরকে আল্লাহর জমিন থেকে বিদায় করতে চায়, এদেশ থেকে ছিন্ন ভিন্ন করতে চায়। আমরা ওদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, মুসলমান কোনোদিন কাপুরুষের মতো ঘরে বসে থাকতে পারে না। প্রয়োজন যদি হয় বাংলার জমিনকে রক্ষা করার জন্য, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য, প্রয়োজন যদি হয়
ওই পূর্বের কিবলা মসজিদুল আকসা রক্ষা করার জন্য, প্রয়োজন যদি হয় ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য, আমরা মুসলমান কাপড়ের কাপড় মাথায় বেঁধে বাংলার জমিনে রক্ত দেব, জীবন দেব। একটা সেকেন্ডের জন্য বামপন্থীর কাছে আমরা মাথা নত করব না, ঠিক কিনা? আপনাদের কি ভয় করে? কিসের ভয়? আমরা মুসলমান, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাড়ি সাতক্ষীরা জেলায় সুন্দরবন এলাকায়। আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে সংগ্রাম করে আন্দোলন করে বেঁচে আছি। আমরা সিডারের সঙ্গে, আমরা ইলার সঙ্গে, করোনার সঙ্গে সংগ্রাম করে বেঁচে আছি। আল্লাহ পাক এ জমিনে মুসলমানদেরকে একমাত্র দিনে আন্দোলন করার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য পাঠিয়েছেন। ওই সমস্ত নাস্তিকদের তাবেদারি গোলামি করার জন্য পাঠায় নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাড়ির থেকে যখন রওনা দিয়েছি, কাপড়ের কাপড় সঙ্গে করে নিয়ে এসেছি, স্ত্রীর কাছ থেকে বিদায় হয়ে এসেছি, সন্তানের কাছ থেকে আমরা বিদায় হয়ে এসেছি। কোন মুহূর্তে কোন সময় কোরআনের কথা বলতে যে যদি বাতিলের কাছে জীবন দিতে হয়, তাহলে আমরা শাহাদাত বরণ করব, দেখা হবে জান্নাতের সিঁড়িতে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানদের জীবন সংগ্রামী জীবন, মুসলমানদের জীবন বদরের জীবন, মুসলমানদের জীবন তায়েফের জীবন, মুসলমানদের জীবন খন্দকের জীবন, মুসলমানদের জীবন তাবুকের জীবন। মুসলমান সংগ্রাম করতে করতে বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত মুসলমান সংগ্রাম করে লড়াই করে বেঁচে থাকবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে আমার নবী শিয়াবে আবু তালেবে 3.5 বছর জেল কেটেছেন। এই আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় ওই সমস্ত কাফের মুনাফিক জালেমেরা হত্যা করেছে। আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালা প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করা হয়েছে। অতএব আমরা মুসলমান, ওই নবীর উম্মত, আমরা আল্লাহর গোলাম। একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে, একটা সেকেন্ডের জন্য মুনাফিকের কাছে, একটা সেকেন্ডের জন্য কাফেরের জালেমের কাছে আমরা মাথা নত করব না, ঠিক না? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি এই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি এই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি এই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। আল্লাহর জমিন আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, ও মাগুরাবাসী, কারা কারা জীবন দিতে রক্ত দিতে রাজি আছেন? দোয়া তোলে আল্লাহকে দেখিয়ে দেয়। আমার ভাইরা, আজকের বর্কটা পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। তার দুইটা মাত্র কারণ। 1 নম্বর কারণ হলো আমরা ঈমান হারা হয়ে গেছি, আর 2 নম্বর কারণ হলো আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে যদি আমরা ঈমানের বলে বলিয়ান হতে পারতাম, আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করতে পারতাম,
তাহলে পৃথিবীর এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মুসলমান যেখানে যেত এই মুসলমানদের বিজয় হতো। এজন্য আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়াবাসী তোমরা শুনলে হবে খুশি, আমি তোমাদের জন্য যে কোরআনুল কারীম নাজিল করেছি এই কোরআনুল কারীম হলো দুনিয়ায় চলার জন্য সঠিক পথের দিশা। আমি আল্লাহ ঘোষণা দিলাম এটাই হলো জান্নাতের জন্য একমাত্র ভিসা। এই কোরআনুল কারীম যে ব্যক্তি করবে মান্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিনের খাতায় করব গণ্য। আর যে ব্যক্তি মুমিনের খাতায় হতে পারবে গণ্য, কঠিন হাসরের ময়দানে আমার জান্নাতুল ফেরদাউসটা দিয়া তার জীবনকে করব ধন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআনকে আমরা মানতে পারতেছি, আমাদের দিল হয়েছে শক্ত। এখন আমরা দুনিয়াদারির ভক্ত। অধিকাংশ মানুষগুলো এখন খেলাধুলায় গান বাজনায় মত্ত। এখান থেকে 50-60 বছর আগে মুয়াজ্জিন যখন ফজরের আজান দিত, প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতর থেকে ভেসে আসতো এই কোরআনের নূর। আর এখন ওই সমস্ত ঘর থেকে ভেসে আসে জি বাংলার সুর। যে ঘরে চলবে জি বাংলা ওই ঘরে জন্ম নিবে না। কিন্তু আমার আল্লাহওয়ালা আমার ভাইয়ারা আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। ঠিক কিনা আমার ভাইয়ারা? ইবাদত করার জন্য আল্লাহর একটা ঘর আছে, আমার নবীরও একটা ঘর আছে। আল্লাহর ঘর হলো মসজিদ আর নবীর ঘর হলো মাদ্রাসা। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, সেই নবীর ঘরের মাদ্রাসার মাহফিল আমার একান্ত আপনজনেরা, আমার এই মাদ্রাসায় পড়লে কি লাভ হয়? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, লাভ হয় না লস হয়? লাভ মাদ্রাসায় পড়লে লাভ হয় না লস হয়? মানুষের পেট, ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা হয়, গরুর পেট থেকে গরুর বাচ্চা হয়, কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা হয়। আর মানুষের পেট থেকে মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষ বানাতে হয়। সেই মানুষ বানানোর কারিগর, সেই মানুষ বানানোর প্রতিষ্ঠান হলো আমার সাইফুল ভাই। এই মাদ্রাসা করেছে। আজকের এই মাদ্রাসার মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে সকলেই খুশি না বেজার? যদি হন খুশি বেশি, মুখে দিয়ে হাসি, উঁচু করে কল্লা, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, এই মাদ্রাসায় বললেন যারা কোরআন হেফজ করে, যাদের ভিতরে ইলম থাকে, যাদের ভিতরে দ্বীনি জ্ঞান থাকে, তারা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। তাদের মাধ্যমে দিন বিজয় হয়, তাদের মাধ্যমে জালেম বিদায় নেয়। তার বাস্তব একটি ঘটনা তারিখে মিল্লাত খোলাফায়ে রাশেদা কিতাব এসেছে। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, ইসলামের ইতিহাসে এসেছে হাজ্জাজ বিন ইউসুফ নামে আল্লাহ রসুলের একজন তাবি ছিলেন। পবিত্র কাবা শরীফকে 10 বার সংস্কার করা হয়েছে, তার মধ্যে একবার সংস্কার করেছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। শুধু তাই নয়, এই পবিত্র কোরআনুল কারীমের জের এবং জবর দিয়েছিলেন এই হাজ্জাজ বিন ইউসুফ। এমন একজন আল্লাহ প্রেমিক, এমন একজন রসুল প্রেমিক ব্যক্তি ছিলেন। এই হাজ্জাজ বিন ইউসুফ যখন কুফা নগরের সম্রাট হলো, কুফা নগরের বাচ্চা হলো, সঙ্গে সঙ্গে করতে লাগলেন অহংকার। যে করবে অহংকার তার পরিণতি হবে কিন্তু কঠিন ভয়ঙ্কর। যে করবে গর্ব আল্লাহ মুহূর্তের মধ্যে করে দিবে তার খর্ব। যে যত করবা চালাকি, মরণের পরে বুঝবা তার জ্বালাকি। ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা? এই হাজ্জাজ বিন ইউসুফ কুফা নগরের সম্রাট হলেন যখন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে লাগলেন তখন। শুধু তাই নয়, আলেমদেরকে রাজপথে হত্যা করতে লাগলেন। আল্লাহ রসুলের হাদিসগুলো কেটে কেটে নিজের মন গড়া কথা ঢুকাইতে লাগলেন। এমন তো অবস্থায় কোরআনের হাফেজ 25 বছর বয়স আব্দুল্লাহ ইবনে জুবায়ের জানতে পারলেন কুফা নগরের সম্রাট কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতেছে, আলেমদেরকে রাজপথে হত্যা করতেছে, আল্লাহ রসুলের হাদিসকে অবমাননা করতেছে। সঙ্গে সঙ্গে একখানা তরবারি নিয়ে বাঘের মতন হুঙ্কার দিয়ে ওই সম্রাটের রাজদরবারে চলে গেলেন। আর ডাক দিয়ে বললেন, সম্রাট আমি জানতে পারলাম
আপনি নাকি কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতেছেন, আপনি নাকি আলেমদেরকে হত্যা করতেছেন, আপনি নাকি আল্লাহ রাসূলের হাদিসকে অবমাননা করতেছেন। এই মুহূর্তে 3টা কাজ আপনাকে করতে হবে বন্ধ। আর তা যদি না করেন, আগামীকাল সকালে আমার সঙ্গে বেঁধে যাবে তোমার দ্বন্দ্ব। বলার সঙ্গে সঙ্গে হাজ্জাজ বিন ইউসুফ রাজ দরবারে দাঁড়িয়ে গেল, চোখ দুটো লাল টকবক করতে লাগলেন, ঘাড়ের শিরা ফুলে গেল, হুঙ্কার দিয়ে ডাক দিয়ে বলছেন, কি তোমার নাম, কি তোমার কাম, কোথায় তোমার বাড়ি? ও যুবক বলো আমার সঙ্গে তাড়াতাড়ি। আল্লাহর গোলাম আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন আর উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে, ভদ্র কণ্ঠে ডাক দিয়ে বললেন, আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ। আমার নাম হলো আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আমার কাছে আছে একমাত্র আল্লাহর কালাম। আমি ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে আমি তোমার সঙ্গে যুদ্ধ করে দ্বীনের বিজয় আনতে চাই। একটা সেকেন্ডের জন্য আমি তোমার কাছে মাথা নত করব না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কারণ যুবকদের শক্তি আর মুরব্বীদের যুক্তি, এ দুটো দিলেই সমাজের মানুষ পাবে মুক্তি। কিন্তু বর্তমান সময় সেই যুবকেরা ইসলামের পথে জীবন দিতে চায় না। যুবকদের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে, যুবকেরা সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসলে আমাদের গায়ের চামড়া যতদিন থাকে টাইট, আমরা ততদিন করি আল্লাহর সঙ্গে ফাইট। আর যখনই চামড়া হয় ঢিল, বুড়া বয়সে, শেষ বয়সে মসজিদে আল্লাহর সঙ্গে দিতে চাই মিল। মরণের পরে আমার আল্লাহর আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, ওদের গায়ে যতদিন ছিল রক্ত, ওরা ছিল দুনিয়াদারি শয়তানের ভক্ত। যখনই চামড়া হয়েছে ঢিল, শেষ বয়সে দিয়েছে আমার সঙ্গে মিল, ওদের আগেই দাও জাহান্নামের বিল, তারপরে ওদের কপালে লাগাও জান্নাতি সিল। বর্তমানের মুসলমান করে আল্লাহর নাফরমান, মাঝে মধ্যে বিপদে পড়ে ফেলায় চোখের পানি, বলে আল্লাহ আমরা তোমাকে মানি। আল্লাহ ডাক দিয়া বলে, তোমরা যে কয় নাম্বার সিটার বাটপার বান্দা তাও আমি জানি। আমরা আল্লাহর সঙ্গে সিটারি করি না, আল্লাহর সঙ্গে বাটপারি করি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা? আচ্ছা, আপনারা কারণ কোন নবীর উম্মাত? শেষ নবীর উম্মাত। আপনারা সকলে কি নবীর উম্মাত? কারা কারা নবীর উম্মাত হাত দেখান তো। আল্লাহু আকবার। আমরা সকলেই নবীর উম্মাত, ঠিক কিনা? আমার নবী কি সুদ খেত? আপনারা সুদ খান কেন? আমার নবী কি ঘুষ খেত? আপনারা ঘুষ খান কেন? আমার নবী কি মিথ্যা কথা বলেছে? আপনারা মিথ্যা কথা বলেন কেন? আমার নবী কি কোনোদিন গাঁজা মদ খেয়েছে? আপনারা খান কেন? মিথ্যাবাদী, মিথ্যা কথা কসম করে বলে, এখন সবাই যোগ দেয় ওই মিথ্যাবাদীর দলে, ঠিক কিনা? দেখেন না, চিরজীবন বামপন্থী দল করে, চিরজীবন সুদ খায়, ঘুষ খায়, নামাজ নাই, কালাম নাই, দিন নাই, ইলম নাই, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আর শেষ বয়সে, বুড়া বয়সে উমরা করি হাজি সেজে মসজিদের কোনায় বসে জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কারোর কিছু বলবো না, ছেলে গেছে চুরি করতে ধরা যেন পড়ে না, ইল্লাল্লাহ 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 বলে কি বলে না? আর বিলা যখন লাল হয়ে যায়, এই সিটার বাটপার তখন আল্লাহর কাছে হাত তুলি কয়, আল্লাহ আমি চিরজীবন দিয়েছি তোমার সঙ্গে পাল্লা, শেষ বয়সে হতে চাই তোমার প্রিয় বান্দা, কারণ মরণের পরে কবরে যে খেতে পারবো না জাহান্নামী ফেরেশতাদের ডান্ডা। আল্লাহ আমি খেতে চাই তোমার জান্নাতি আন্ডা। আল্লাহ তুমি আমার ইমানি হালাতে মৃত্যু দিও, আর মরণের পরে তোমার জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহ কি ইন্ডিয়ান টিউ যে ফুলি বড় হবে? চিরজীবন সিটারি করবা, বাটপারি করবা, সুদ খাবা, ঘুষ খাবা, আলেমদের বিরুদ্ধে কথা বলবা, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবা, দান সাদকা করবা না, তোমার সন্তানদেরকে মাদ্রাসায় দিবা না, আর মরণের পরে আল্লাহর জান্নাত চাবা। জান্নাত কি মামুর বাড়ির ডাল? আসলে এখান থেকে 50-60 বছর আগেকার মানুষের দিকে তাকিয়ে দেখেন, তাদের ছিল অভাব কিন্তু ভালো ছিল তাদের স্বভাব। এখন অধিকাংশ মানুষের নাই অভাব কিন্তু নষ্ট হয়েছে এই স্বভাব।
আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদগুলো হয়েছে পাকা, কিন্তু মুসলমানদের ঈমান হয়েছে কাঁচা। সামনে যত এগিয়েছি মোরা, পিছনে পড়েছি তত, সংঘাতে মোরা বাড়িয়ে চলেছি এখন গরু ছাগলের মতো। এখন বউ নষ্ট ঘাটে, যুবক নষ্ট হাটে, টাকা নষ্ট সমিতি, মসজিদ নষ্ট কমিটি, রাস্তা নষ্ট ট্রাকে, নারী নষ্ট ব্রাকে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, স্বামীর দোষে স্ত্রী নষ্ট। এখন শান্তি চলে যায়। শান্তি বলে কিছু আছে কি ভাই? শান্তিবাগে ভাই স্যার ব্যবস্থা করেন, শান্তিবাগে শান্তি নাই, আরামবাগে নাই আরাম। বেজাতিদের অত্যাচারে মুসলমানদের ঘুম হারাম, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ গো, আমাদেরকে সবর করার, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়ে দাও, আমাদের ঈমানকে মজবুত করে দিয়ে দাও, আমাদের ভিত্তিকে শক্ত করে দিয়ে দাও। আর তামাম পৃথিবীর কুপুরি শক্তির উপরে, বাতিল শক্তির উপরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করে দিয়ে দাও। মুখে কালেমা, হাতে তলোয়ার, বুকে ইসলামী যশ দুর্বার, হৃদয়ে লইয়া এশক আল্লাহর। চল আগে বাজবি শান, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা আছে পাক কোরআন, বাধা আছে পাক কোরআন। আমার ভাইয়ারা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে বাচ্চার সামনে দাঁড়িয়ে গেলেন, হুঙ্কার দিয়ে ডাক দিয়ে বললেন, আমি কোরআনের হাফেজ, আমি আল্লাহর গোলাম, আমি তোমার কাছে মাথা নত করার জন্য আসি নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আপনাদের সন্তানগুলো যদি আজকে হেফজখানায় পাঠিয়ে দেন, তাদের ভিতরে কোরআন যদি ঢুকে যায়, ঈমান যদি মজবুত হয়ে যায়, বাংলার জমিন থেকে কোনো নাস্তিক ইসলাম বিদায় করতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে হাজ্জাজ বিন ইউসুফের সামনে আল্লাহর গোলাম আব্দুল্লাহ বললেন, আমিও কথা দিলাম ও সম্রাট, আগামীকাল সকালে তোমার সঙ্গে যুদ্ধ হবে। রাত যখন প্রভাত হয়ে গেল, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর কি খেলা, আল্লাহর কি লীলা! এই যুদ্ধে আল্লাহর গোলাম আব্দুল্লাহ হাজ্জাজ বিন ইউসুফের হাতে বন্দী হয়ে গেল। 152 প্রকার রিমান্ডটাকে দিলেন, যে রিমান্ড বর্তমান বিশ্বে চলতেছে, এই রিমান্ড কিন্তু এখন আসে নাই। আমার আল্লাহ পাক নবীদেরকে রিমান্ড দিয়েছেন। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে আমার আল্লাহ পাক 40 দিন রিমান্ড দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে তুর পর্বতে আমার আল্লাহ পাক 40 দিন রিমান্ড দিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক 40 দিন রিমান্ড দিয়েছিলেন নমরুদের অগ্নিকুণ্ডে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই রিমান্ড যখন শেষ হয়ে গেল, হাজ্জাজ বিন ইউসুফ জল্লাদকে ডাক দিয়ে বললেন, জল্লাদ, এই মুহূর্তে আব্দুল্লাহকে আমার রাজ দরবারে হাজির করতে হবে। জল্লাদ যখন পারমিশন পেয়ে গেল, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে রাজ দরবারে হাজির করা হলো। হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ, এই মুহূর্তে তোমার প্রাণ চলে যাবে, তোমার মৃত্যুদণ্ড হবে। তুমি কি খেতে চাও? কার সঙ্গে দেখা করতে চাও? আল্লাহর গোলাম আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, সম্রাট, আমি কিছুই খেতে চাই না, আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। আমি এই মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় সবর করার কথা বলেছেন। 1 নাম্বার ইবাদতের সময়, 2 নাম্বার মুসিবতের সময়, 3 নাম্বার গুনাহের সময়। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও সম্রাট, আমি এই মুহূর্তে সবরের মাধ্যমে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যে নামাজ দিনের নবী, মায়ের নবী মিরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের জন্য হাদিয়া স্বরূপ এনেছিলেন একান্ত আপনজনের। আমার মিরাজ রাত্রে আমার দ্বীনের নবী, মায়ের নবী আরশে আজিমে গেলেন। যখন আমার আল্লাহর কুদরত দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজি সিজদায় পড়ে গেলেন, তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরে, মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। এই মুহূর্তে সিজদা করা লাগবে না, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হবে, বন্ধুর সঙ্গে প্রেম ভালোবাসা হবে। আমার নবী মাথা উঠালেন, ডাক দিয়ে বললেন, মালিক,
তুমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছ, মুসাকে তুমি কালিমুল্লাহ উপাধি দিয়েছ, আমাকে তুমি কি দান করলে? আমার আল্লাহ পাক বন্ধুকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, আমার সঙ্গে সকলেই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা, আমি তোমাকে তামাম বিশ্বের রাহমাতাল লিল আলামিন স্বরূপ প্রাণ করেছি। শুধু তাই নয়, ও আমার হাবিব, ও আমার দোস্ত, এই পবিত্র রাত্রে আমি তোমার উম্মতের একটা খুশির সংবাদ শোনাতে চাই, যে সংবাদ শুনলে তুমি হয়ে যাবে সন্তুষ্ট। তোমার গুনাহগার উম্মতরা যখন ধৈর্যের সহিত 5 ওয়াক্ত নামাজ করবে আদায়, আমি আল্লাহ পাক পৃথিবীর থেকে তাদের খালি হাতে দিব না বিদায়। আমার পক্ষ থেকে তাদের জন্য থাকবে 5টা নিয়ামত। 1 নাম্বার নিয়ামত, কঠিন হাসরের ময়দানে হবে না তাদের জন্য কোনো মুসিবত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, এই 8 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত মুসিবতের সময় সার্বক্ষণিক অবস্থায় করবে, আদায় করতে হবে না আত্মভোলা। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার 8টা জান্নাতের দরজা তার জন্য থাকবে খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, ইশার 4 রাকাত ফরজ নামাজ, এই 7 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত সবরের সহিত আদায় করে নিল, আমি আল্লাহ বন্ধু তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমার কঠিন জাহান্নামের 7টি দরজা তার জন্য বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত করবে আদায়, আমি আল্লাহ পাক পৃথিবীর থেকে 2টা নিয়ামত দিয়ে করব বিদায়। 1 নাম্বার নিয়ামত হলো যুক্ত ইমানি হালাতে হবে তার মৃত্যু, আর 2 নাম্বার নিয়ামত, তার লাশটা যখন কবরে দাফন করা হবে শেষ সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জান্নাতি পরিবেশ। আল্লাহর এই সুন্দর নিয়ামত নিতে রাজি আছেন যারা, 2 হাত তোলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। আজকের মাহফিলে যুবক যুবতী আসিস যারা, সকলেই কি আমার আল্লাহর জান্নাতে যাবি তোরা? যদি বলিস আল্লাহর জান্নাতে যাবি, তাহলে তোদের কাছে আমার এই মুহূর্তে একটাই মাত্র প্রাণের দাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জান্নাতের চাবি তোরা পাবি। এই জান্নাতের চাবি পেতে রাজি আছেন যারা, আবারও 2 হাত তোলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। কিন্তু বর্তমান সময় আমাদের কপাল হয়েছে মন্দ, মনে লাগা সন্দ। আল্লাহর হুকুম না মানার কারণে আমার আল্লাহ জান্নাতের দরজা করে দিতে পারে বন্ধ। এখান থেকে 1500 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। যারা আমার হুকুমের বিরোধিতা করে চলবে তারা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ হলেন জাহান্নামের সরকার, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানা দরকার। আমার আল্লাহ হলেন জান্নাতের সরকার, ওই জান্নাত পেতে হলে আল্লাহর বিধান মানা দরকার। আল্লাহর বিধান মানতে রাজি আছেন যারা, আবারও 2 হাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি সাধারণ কোনো মানুষের দোষ দেই না। আজকে বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদ আছে। এই 4.5 লক্ষ মসজিদের ইমাম আর মুয়াজ্জিন, সর্বমোট 9 লক্ষ আলেম ওলামা যদি একই পথে একই মতে একই কথা বলতো, বাংলার জমিন থেকে কোরআনের দুশমন নবীর দুশমন পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? কিন্তু এক এক আলেম এক এক পথে, এক এক আলেম এক এক মতে, বিভিন্ন পথে বিভিন্ন মতে ঘোরাফেরা করার কারণে আজকে বাংলার জমিন থেকে আল্লাহর দিনকে বিদায় করে দেওয়ার জন্য বামপন্থীরা চেষ্টা করতেছে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, দেখেন না, আমাদের মতন আলেম, আমাদের মতন হাফেজ, মাথায় টুপি দিয়া, লম্বা জুব্বা গায়ে দিয়া, পাগড়ি মাথায় দিয়া, ওই ভণ্ড বাবার পীরের মাজারে গান গায় আর ঢোল বাজায়। আমার মরণকালে ঢোলবাসি বাজায় ও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজায়। কলেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাখের গুনু গীতি গায় ও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজায়। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু বাংলাদেশে এখন কিছু ভণ্ড নামের পীর বাহির হয়েছে। বাবারে বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, দয়াল বাবা, বাবারে বাবা, বাবার এখন অভাব নাই, ঠিক কিনা?
আমার ভাইরা, আমি রংপুরে একটা মাহফিল করতে গেলাম, আমাকে 9টায় মঞ্চে নিয়ে গেল, যে দেখলাম এমন একজন ব্যক্তি জিকির করতেছে, চুলের বাহার কি, দাড়িরও বাহার কি, মোষের অত্যাচারে মুখ দেখা যায় না, পাছায় বাঁধবে শট, মাথায় জমের শট, ভুমা ভুমা মোষ, দেখলে দেখা যায় বিয়ার 11 ধানের গোস। আর ঝুটিতে ঝাঁকে কি, আরে যে বোঝে না প্রেমের জ্বালা, হায় রে যে বোঝে না প্রেমের জ্বালা, আমি তার কি দিয়া বুঝাই, আমার বাজান বিনে আপন কেহ নাই, আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই। জিকিরের ঠেলা কি, আমি আর সহ্য করতে পারলাম না, উঠেই শুরু করে দিলাম। আর যে বোঝে না প্রেমের জ্বালা, হায় রে যে বোঝে না প্রেমের জ্বালা, আমি তার কি দিয়া বুঝাই, আমার আল্লাহ বিনে আপন কেহ নাই, আমার রসুল বিনে আপন কেহ নাই। ঠিক কিনা আমার ভাইর, আমার বন্ধুরা? সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, সম্রাট, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই, আমার আল্লাহর সঙ্গে আমি দিদার করতে চাই, আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলতে চাই। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অভিভাবক, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। সঙ্গে সঙ্গে অনুমতি দেওয়া হলো, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে আল্লাহর গোলাম আব্দুল্লাহ 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ, আমি বুঝতে পেরেছি তুমি মৃত্যুর ভয়ে কান্নাকাটি করতেছ, এই মুহূর্তে আমার কাছে প্রাণ ভিক্ষা চাও, আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিব। বলার সঙ্গে সঙ্গে বাঘের মতো হুঙ্কার দিয়ে ডাক দিয়ে বললেন, না না, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আমি মৃত্যুর ভয়ে কান্নাকাটি করি না, আমি এজন্য কান্নাকাটি করতেছি, আমার মৃত্যুর পরে এই কালিমার আমানত কার কাছে রেখে যাব? ও সম্রাট, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, হাসরের ময়দানে তোমার কাছ থেকে জবাবদিহি করতে চাই। শুধু তাই নয়, আল্লাহর গোলাম আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, সম্রাট, ইমানদার যখন মারা যায় তখন 2টা আনন্দ পায়। 1 নাম্বার আনন্দ, মৃত্যুর যন্ত্রণা থাকে না, আর 2 নাম্বার আনন্দ, ফাঁসির কাষ্ঠ, ফাঁসির রশি চুম্বন করে আল্লাহর জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে হাসি মুখে বিদায় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেঈমান যখন মারা যায় তখন 3টা কষ্ট পায়। 1 নাম্বার কষ্ট মৃত্যুর যন্ত্রণা, 2 নাম্বার কষ্ট দুনিয়ার সম্পদ ছেড়ে যাওয়া, আর 3 নাম্বার কষ্ট হলো আল্লাহর জাহান্নাম দেখতে পাওয়া। আমার ভাই, আমার বন্ধুরা, আসমানকে সাজিয়েছেন আল্লাহ তারকা দিয়া, জমিনকে সাজিয়েছেন আল্লাহ আলেম ওলামা দিয়া। এই আলেম ওলামা থাকবে যতদিন, আল্লাহর জমিন থাকবে ততদিন। আলেম ওলামা থাকবে না যতদিন, আলেম ওলামা থাকবে না যেদিন, আল্লাহর জমিন আল্লাহ ধ্বংস করবে সেদিন। ঠিক কিনা? এজন্য ওই আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য এই মাদ্রাসায় কি আপনাদের সন্তানকে দিতে চান? কারা কারা সন্তানদেরকে এই মাদ্রাসায় দিবেন? ওয়াদা করতে পারেন, হাত দেখাতে পারেন, আল্লাহ পাক আপনাকে কবুল করবে। যাদের সন্তানরা তারা কি এই আল্লাহর ঘরে দিবেন? একটু হাত দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, এক ব্যক্তি তার সন্তানকে লেখাপড়া শেখাবে, এজন্য মসজিদের ইমাম সাহেবের কাছে ছেলের হাত ধরে নিয়ে গেছে। বলছে, ইমাম সাহেব, আমার সন্তানকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, একটু দোয়া করে দেন। তা আলেম বলল যে, বাবা, আপনার সন্তানকে প্রথমে মাদ্রাসায় পাঠিয়ে দেন, হেফজখানায় ভর্তি করে দিয়ে দেন, তাহলে সে মানুষের মতো মানুষ হবে, আপনার স্ত্রীর খেদমত করবে, দেশ জাতির খেদমত করবে, আর পরকালে এর জন্য আল্লাহর জান্নাত হবে। বলার সঙ্গে সঙ্গে বলছে যে, মোল্লাদের কি দুনিয়ায় ভাত আছে? লেখাপড়ার সঙ্গে কি করবে তারা? ওই মসজিদে চাকরি করবে, 2000 টাকা বেতন। আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে আমি ম্যাজিস্ট্রেট বানাবো, এই বলে উনি ইংরাজি শিক্ষায় শিক্ষিত করেছে। 1 বছর, 2 বছর, 3 বছর এমন করতে করতে ডিগ্রি লাভ করার পরে সন্তান বাড়িতে আসে না, বাবার কাছে চিঠি লিখেছে, আমার নাম হাই, টাকা নাই, টাকা চাই, ইতি তোমার হাই। এবার বাবা তো লেখাপড়া জানে না, ওই চিঠিখানা পেয়ে মনের আনন্দে
ওই ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে যে দীর্ঘ 12 বছর পরে আমার সন্তান চিঠি লিখেছে, আহারে আমি কেমন আছি, ওর মা কেমন আছে, এ দুঃখ বেদনা জানাবে। চিঠিখানে একটু পড়তে নিয়ে যায়, মনের আনন্দে স্বামী স্ত্রী ওই ইমাম সাহেবের কাছে চিঠি দিয়ে চলে গেছে। ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব দেখো তো আমার সন্তান কি লিখেছে। বলছে টাকা নাই টাকা চাই ইতি তোমার হাই। বলে আর কিচ্ছু লেখেনি? বলছে না, আমি কেমন আছি, ওর মা কেমন আছে, গ্রামবাসী কেমন আছে এটা জানতে চায় নাই। বলছে না, কিছুই বলে নাই। বলছে আমি তো লিখতে পারবো না, তা আপনি একটু লিখি দেন যে টাকা নাই কথা ছাপ ইতি তোর বাপ। আমার ভাইয়েরা, এজন্য মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানকে দিবেন, তাহলে পরকালে জান্নাত পাবেন, দুনিয়ায় শান্তি পাবেন। ঠিক কিনা? একটু জিকির দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, হাজ্জাজ বিন ইউসুফের সামনে আল্লাহর গোলাম আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, মনে আছে তো? একাত্ম বন্ধুরা, আমার সন্তানদেরকে মাদ্রাসায় দিলে কি লাভ হয়? ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বাচ্চা হারুন আর রশিদ একদিন ছদ্মবেশে বেরিয়ে গেলেন। হঠাৎ করে দেখলেন ছোট্ট একটা বাচ্চা, মাথায় টুপি দেওয়া, পাগড়ি মাথায় দেওয়া, লম্বা জুব্বা গায়ে দেওয়া। ওই বাচ্চাকে ডাক দিয়ে বলছে, বাবা কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম, কি তোমার কাম? সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা হারুন আর রশিদকে দিয়ে দিল সালাম। যখন সালাম দিয়েছে, বাচ্চা হারুন আর রশিদ আনন্দিত হয়ে গেল। এবার ডাক দিয়ে বলছে, বাবা তোমার বাড়িটা কোথায়, তুমি কোথায় যাচ্ছ? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলছে, পথিক আমি আপনাকে চিনি না, আপনার নাম আমি জানি না। আমার আব্বা আমার মা দীর্ঘ 6টা মাস ওই হেফজোখানায় ভর্তি করে দিয়ে গেছে, আর এই 6 মাস পরে একটু ছুটি নিয়ে আমার বাবাকে দেখার জন্য, আমার মাকে দেখার জন্য আমি একটু বাড়িতে যাচ্ছি। বলার সঙ্গে সঙ্গে হারুন আর রশিদ ডাক দিয়ে বললেন, বাবা এই 6 মাসের ভিতরে পবিত্র কোরআন তুমি কতটুকু মুখস্থ করেছ? বালকটা ডাক দিয়ে বললেন, পথিক আমি আপনাকে চিনি না, আপনার নাম আমি জানি না, এই 6 মাসের ভিতরে পবিত্র কোরআনুল কারীম আমি মুখস্থ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলার সঙ্গে সঙ্গে হারুন আর রশিদ ডাক দিয়ে বলছে, বাবা এই মুহূর্তে এই কোরআনুল কারীম থেকে একটা সূরা তুমি আমাকে তেলাওয়াত করে শোনাইতে পারো? বলার সঙ্গে সঙ্গে বালকটা ধুলায় বসে গেল। বাচ্চা হারুন আর রশিদ ধুলার আসনে বসে গেল। ছোট্ট বাচ্চা সূরাতুল আবাসা তেলাওয়াত করতে শুরু করে দিল। এই সূরাতুল আবাসার ভিতরে আল্লাহ পাক জাহান্নামের বর্ণনা দিয়েছে। হঠাৎ করে বাচ্চা হারুন আর রশিদের দিকে তাকিয়ে দেখলেন চোখ দিয়ে পানি ঝরতেছে, দেহ দিয়ে ঘাম ঝরতেছে, সমস্ত শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে। বালকটা মনে মনে চিন্তা করলেন, এই পথিক কোরআন পড়তে শুধু পারে না, কোরআনের অর্থ জানে। কারণ জাহান্নামের ভয়ে তার চোখ দিয়ে পানি ঝরতেছে, তার গা দিয়ে ঘাম ঝরতেছে। আহারে এই মুহূর্তে যদি জাহান্নামের ভয়ে মারা যায়, আমি কেমন করে এই রাস্তার মাঝখানে পানি পান করাবো? সঙ্গে সঙ্গে সূরাতুল আবাসা বন্ধ করে সূরা কাউসার তেলাওয়াত শুরু করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা হারুন আর রশিদ ধমক দিয়ে বলছে, বাবা একটু আগেই তুমি সূরাতুল আবাসা তেলাওয়াত করতেছিলে, কেন বন্ধ করলে? কেন তুমি সূরা কাউসার তেলাওয়াত করতেছো? এবার ছোট্ট বালকটা ডাক দিয়ে বলছে, বাবা আমি আপনাকে চিনি না, আমি মনে মনে চিন্তা করলাম এই সূরাতুল আবাসার ভিতরে আমার আল্লাহ পাক জাহান্নামের বর্ণনা দিয়েছেন, আপনি জাহান্নামের ভয়ে কাঁপতেছেন, আপনি জাহান্নামের ভয়ে আপনার চোখ দিয়ে পানি ঝরতেছে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, আমি কেমন করে জান্নাতের পানি পান করাবো? তাই এই মুহূর্তে জান্নাতের পানি পান করানোর জন্য আমি সূরা কাউসার তেলাওয়াত করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন আর রশিদ স্থির থাকতে পারলেন না, বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন আর বালককে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। ডাক দিয়ে বলছে, বাবা তোমার কথায় আমি সন্তুষ্ট হয়ে গেছি। ও বাবা আমি সাধারণ কোনো মানুষ না, আমি হলাম এদেশের বাচ্চা হারুন আর রশিদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে, বাবা আমি
খুশি হয়ে গেলাম, এই মুহূর্তে আমি তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি যদি কোনোদিন বিপদগ্রস্ত হও এই সার্টিফিকেট খানা নিয়ে গেলে আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দিব। বালকটা মনের আনন্দে বাড়িতে চলে গেলেন। আর আঙ্গিনায় যে মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, মা সালামের জবাব দেয় না, বাবাও সালামের জবাব দেয় না। আর দীর্ঘক্ষণ ধরে মা মা বলে ডাকতেছে, বাবা বাবা বলে ডাকতেছে, মাও কথা বলে না, বাবাও সালামের জবাব দেয় না। যখন দীর্ঘক্ষণ হয়ে গেল, সন্তান ডাক দিয়ে বলছে, বাবা কি অপরাধ আমি করেছি? তোমার কলিজার টুকরা সন্তান দীর্ঘ 6 মাস পরে পবিত্র কোরআনুল কারীম মুখস্থ করে বাড়িতে এসেছে এক নজরে তোমাকে দেখার জন্য। ও মা, তুমি আমার পরে রাগ করেছ, অভিমান করেছ, কেন কথা বলো না, কেন সালাম দাও না? এই মুহূর্তে আমি চলে গেলাম, আর জিন্দেগিতে মা বলে বাড়িতে আসবো না, বাবা বলে আর কোনোদিন বাড়িতে আসবো না। এমন সময় মা জননী দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিয়ে আহারে ভেউ ভেউ করে কাঁদতে লাগলেন। দেখলেন চেহারা মোবারকটা ফুলে গেছে। সন্তান ডাক দিয়ে বলছে, মা কেন তুমি কাঁদতেছ? একটা বারের জন্য আমার সঙ্গে বলো। মা জননী ডাক দিয়ে বলছে, বাবা আমি কার জন্য বেঁচে থাকবো? তোমাকে কে মানুষ করবে? ও বাবা, তোমার বাবাকে আজ দেশের বাচ্চা হারুন আর রশিদের প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে, আর বাড়িতে বলে গেছে আগামীকাল সকাল 10টায় তার ফাঁসি হবে। বলার সঙ্গে সঙ্গে সন্তান আব্বা আব্বা বলে জমিনে বেহুশ হয়ে গেল। মা জননী আসল ভিজায় বা সন্তানের মাথায় ঢালতে লাগলেন। দীর্ঘক্ষণ পরে সন্তানের যখন জ্ঞান ফিরে গেল, ওই সন্তান মাকে ডাক দিয়ে বলছে, মা আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হবে, তুমি আমাকে একটু দোয়া করে দাও। ও মা, আমি এই মুহূর্তে বাচ্চা হারুন আর রশিদের আদালতে চলে যাব, আমার আব্বাকে আমি মুক্ত করে নিয়ে আসব। মা জননী দোয়া করে দিলেন। সন্তান দোয়া করে দৌড়াইতে থাকলেন। দৌড়াইতে দৌড়াইতে রাজ দরবারে চলে গেলেন। যে দেখলেন আসরের আজান হয়ে গেছে, আদালত বন্ধ হয়ে গেছে। এমন তো অবস্থায় ওই বালকটা কিছু ব্যক্তির কাছে বলছেন, বাচ্চা হারুন আর রশিদের বাড়িটা কোথায় একটু দেখিয়ে দাও। দেখিয়ে দেওয়া হলো। বালকটা কাঁদতে 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 বাচ্চা হারুন আর রশিদের বাড়ির সামনে হাজির হয়ে গেল। যে দেখলেন দরজার কাছে একজন প্রহরী দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে বলছে, হে প্রহরী, আমি বাচ্চা হারুন আর রশিদের সঙ্গে একটু দেখা করতে চাই, আমি সালাম বিনিময় করতে চাই। প্রহরী ডাক দিয়ে বললেন, হ্যাঁ বলো। না না না, আমাদের বাচ্চার নিয়ম হলো ফজরের নামাজ আদায় করে আসর পর্যন্ত আদালতে বিচার করে, জনগণের দুঃখ দুর্দশা বুঝে নেয়। আর আসর যখন হয়ে যায় নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে। আর মাগরিব যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ আদায় করে জনগণের পাহারা দেওয়ার জন্য রাস্তায় নেমে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তামাসসুহুমান নারু আইনু বাকাত বিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনু বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, 2 প্রকারের চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রথমত সেই চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। আর দ্বিতীয়ত সেই চক্ষু, যে চক্ষু রাতের অন্ধকারে মানুষের পাহারা দান করে। আমাদের সম্রাট রাতের অন্ধকারে মানুষের পাহারা দেওয়ার জন্য বেরিয়ে যায়। এই মুহূর্তে বাচ্চা হারুন আর রশিদের কাছে যাওয়া সম্ভব না। বলার সঙ্গে সঙ্গে ওই বালকটা চিল্লা চিল্লি করতে লাগলেন। ভিতর থেকে বাচ্চা হারুন আর রশিদ প্রশাসন পাঠিয়ে দিলেন, যাও যাও ওই বালককে গ্রেপ্তার করে আমার রাজ দরবারে হাজির করো। কেন কাঁদতেছে আমি জানতে চাই। বালককে হাজির করা হলো। বাচ্চা হারুন আর রশিদ থমকে গেলেন, উঠে দাঁড়িয়ে গেলেন, বালককে জড়িয়ে ধরে চোখের পানি মুছাতে লাগলেন। আর ডাক দিয়ে বললেন, বালক রে তুমি কেন কাঁদতেছ? ও বালক, আজ সকালে রাস্তায় বসে 2টা সূরা তুমি তেলাওয়াত করে শোনায়েছ। বালক রে বলো বলো তোমার কি হয়েছে? আমি ওয়াদা করেছি, আমি কথা দিয়েছি, আমি তোমার বিপদ থেকে মুক্ত করে দিব। না না, আমি মুনাফিক না। আমি যদি মুনাফিক হয়ে যাই, ওয়াদা খেলাপ করি, আমার স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ও বালক, তোমার কি হয়েছে? একটা বারের জন্য আমার সঙ্গে বলো। বালকটা ডাক দিয়ে বলছে, সম্রাট, আজ সকাল 10টায় আমার আব্বাকে তোমার প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে এসেছে, আগামীকাল সকালে তার ফাঁসি হবে। বলার সঙ্গে সঙ্গে বাবাকে জেলখানার থেকে আনা হলো, সাক্ষী হাজির করা হলো।
আবার ভাইয়েরা সেখানে দেখা গেল তার আব্বা সাজাপ্রাপ্ত হয়ে গেছে, বিচার তাকে করতে হবে। আর বিচার যদি না করা হয়, অন্যায় বিচার করা হয়ে যাবে। অন্যায় বিচার করলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় ধরা খেয়ে যাবে। সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন রশিদ বিপদে পড়ে গেল। এমন তো অবস্থায় বাচ্চা হারুন রশিদের অন্তরে একটা হাদিস উদয় হয়ে গেল, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা রাহুল বুখারী। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষদের জন্য সুপারিশ করবে। এক নাম্বার নবীগণ, দুই নাম্বার আলিমগণ, তিন নাম্বার শহীদগণ। একজন কোরআনের হাফেজ কিয়ামতের ময়দানে ৭০,০০০ জাহান্নামীকে জাহান্নামের রাস্তা থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পারমিশন দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজ ৭০,০০০ জাহান্নামীকে জাহান্নামের রাস্তা থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আজকের সেই মাদ্রাসা, সেই হাফিজিয়া মাদ্রাসা, আমার সাইফুল ভাই এত সুন্দর একটা মাদ্রাসা করেছে। আমার বন্ধুগণ একা একা চেষ্টা করতেছে, আপনারা সহযোগিতা করেন না। এজন্য আমি দাবি করব, প্রাণ খুলে মুক্ত হস্তে সহযোগিতা করতে হবে। এখানে সকাল থেকে ওই রাত 12টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করা হয়। এত অঞ্চলে যত কবরবাসী আছে সকলেই কিন্তু এই হাফেজদের খাতিরে, কোরআনের খাতিরে আল্লাহ পাক জাহান্নামের আযাব, কবরের আযাব মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বারবার সঙ্গে সঙ্গে বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বলছে, বাবা আর কাঁদিস না, আর কাঁদিস না, তোর বাবাকে মুক্ত করে দিলাম, মাফ করে দিলাম। তোর বাবার হাতখানা ধরে নিয়ে যা। এবার সন্তান মনের আনন্দে বাবার হাতখানা ধরে যখন নিয়ে যাবে, এমন তো অবস্থায় বাচ্চা হারুনার দাঁড়া কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, হাসরের ময়দানে একজন কোরআনের হাফেজের মাথায় আল্লাহ পাক জান্নাতি তাজ পরিয়ে দিবে। আমি দুনিয়ার থেকে একটা স্বর্ণের তাজ তোর বাবার মাথায় পরিয়ে দিতে চাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহর জান্নাতি তাজ পেতে পাচ্ছেন যারা, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেউ উঠবেন না, কেউ যাইবেন না। আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব। আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না। আপনাদের জন্য এখানে তাবারকের ব্যবস্থা করা হয়েছে। শেষ ভালো যার, সব ভালো যার, সব ভালো তার। রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত অভিশাদ রাতগুলো বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর রহমতের দরজা খুলে যায়। শেষ মোনাজাত না করে কারা কারা যাবেন না একটু হাত দেখান, একটু ওয়াদা করেন। নারে তাকবীর। আপনারা সকলেই ওয়াদা করেছেন শেষ মোনাজাত না করে কেউ যাইবেন না। আমার ভাইরা, সম্রাট ওই হাজ্জাজ বিন ইউসুফের সামনে আল্লাহর গোলাম দাঁড়িয়েছে, তার কি অবস্থা হবে, শেষ সমাধান কি হবে, আপনারা সকলেই কি শুনতে চান? আল্লাহু আকবার। আপনারা সংখ্যায় খুবই কম, তারপরে ওয়াজ শোনার জম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা বাড়িতে যখন যাবেন, বাড়িতে যে শোয়ার আগে একটু গভীরভাবে চিন্তা করবেন, আমরা যখন মারা যাই তখন আমাদের কবরটা কে খনন করে? কোনো আত্মীয় স্বজন করে না দুশ্মন করে? আত্মীয় স্বজন করে। বলেন তো, আমাদের লাশটা কবরস্থানে কে নিয়ে যায়? দুশ্মনে নিয়ে যায় না আত্মীয় স্বজন নিয়ে যায়? আত্মীয় স্বজন নিয়ে যায়। বলেন তো, আমাদের লাশটা কবরে কে নামায়? যদি কোনো দুশ্মনে নামাতো মনকে বুঝ দিতে পারতাম না। সন্তানের লাশ পিতা নামায়, পিতার লাশ সন্তান নামায়। ওই সন্তান পিতার লাশ নামিয়ে প্রমাণ করে, মনে মনে বলে, বাবা তুমি অন্ধকার রাত্রে একা একা কোথাও থাকতে পারো না, অন্ধকার রাত্রে তুমি একা একা বাড়িতে আসতে পারো না, কিন্তু আজকে নিষ্ঠুরের মতন এই অন্ধকার কবরে তোমাকে রেখে গেলাম। আজ থেকে তুমি আলাদা, আমি আলাদা, তুমি আলাদা, আমি আলাদা। এই বলে সন্তান যখন উপরে উঠে যায়, ওই বাবা তখন চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক, যে ভয়ঙ্কর কবরের কথা শুনতাম, সেই কবরে আমি নিজেই শায়িত হয়ে গেলাম। একটু পরেই তো আযাবের ফেরেশতা হাজির হয়ে যাবে, আমাকে বের করে নিয়ে যাও, আমাকে বের করে নিয়ে যাও। কে শোনে কার কথা? কে শোনে কার কথা? নিষ্ঠুরের মতন যখন বাঁশের চালু দেওয়া হয়, ওই বাবা তখন আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক, এই বাঁশের ফাঁক দিয়ে সামান্য একটু আলো আসতেছে, এটাই আমার জীবনের জন্য যথেষ্ট হবে। এমন তো অবস্থায় যখন মাটি চাপা দেওয়া হয়, ওই বাবা তখন আফসোস করে, আল্লাহকে ডাক দিয়া কয়, হায় হায়, কেউ কারো নয়, কেউ কারো নয়। কার জন্য আমি 10 বিঘে জমি বানালাম? কার জন্য আমি ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখলাম? কার জন্য আমি সুদ খালাম? কার জন্য আমি ঘুষ খালাম? কার জন্য রাতের গভীর রাস্তায় অমুক লোকের মাথায় বাড়ি বেড়ে 50,000 টাকা
টাকা ছিনতাই করলাম, হায় হায় কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়, আমার সন্তান উপরে, আমার মা উপরে, আমার ভাই উপরে, আমার আত্মীয় স্বজন উপরে, আমার স্ত্রী উপরে, হায় হায় কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। এমন সময় আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা দুঃখ করিস না, আফসোস করিস না, সকল আত্মীয় ছিন্ন হতে পারে, দুইটা আত্মীয় এখনো ছিন্ন হয় নাই। বান্দা হিসাবে আমি তোর আল্লাহ, উম্মাত হিসেবে তোর নবী। ওই নবীকে যারা কাছে পেতে চান, আল্লাহকে যারা বিপদের সময় পেতে চান, আমি দেখতে চাই ওই নবীর মাদ্রাসায় কোন ব্যক্তি আছেন ৫,০০০ টাকা দান করবেন, ১০,০০০ টাকা দান করবেন, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর একুল ভাঙে ওকুল বাড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী যে তুই, ফকির সন্ধ্যাবেলা, কোরমা খাও পোলা খাও, হজম হয়ে যাবে নবীর কোনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সময় থাকতে, হায়াত থাকতে নবীর ঘরে 1,000, 2,000, 5,000 টাকা দান করেন। আমাদের অনেকের বাবা মা দুনিয়ার থেকে চিরবিদায় দিয়ে ওই অন্ধকার গহীন কবরের ভিতরে শায়িত হয়ে গেছে। আমার ভাইয়েরা কোন অবস্থায় আছে আমরা জানি না। আমরা যখন দুনিয়ার কোনো জেলখানায় বন্দী হয়ে যায়, মা বাবা জামিন দেওয়ার জন্য পাগল হয়ে যায়, সম্পদ বিক্রি করে, জমি বিক্রি করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জামিন দেওয়ার জন্য আদালতে চলে যায়। ওই বাবা মা আজকে আমাদেরকে ছেড়ে আল্লাহর কারাগারে, আল্লাহর জেলখানায় বন্দী হয়ে গেছে। একটি সেকেন্ডের জন্য, একটি মুহূর্তের জন্য আমরা তাদেরকে জামিন দেওয়ার জন্য চেষ্টা করলাম না, কবরস্থানে আমরা গেলাম না। আমরা যখন মারা যাব, আমাদের লাশটা খাবে পোকে, দুনিয়ার সম্পদ খাবে লোকে, দেখবে না কিন্তু 1 ঘন্টার জন্য চোখে। এজন্য আসুন, ওই সম্পদ, ওই সন্তান সব দুনিয়ায় থাকবে, কোনো কিছু আপনার সাথী হবে না, কোনো কিছু আপনার সঙ্গে যাবে না। এজন্য ওই কবরের সাথী বানানোর জন্য, ওই বিপদের সময় একমাত্র আপনাকে আসান পাওয়ার জন্য, আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর গোলাম আছেন, কোন যুবক আছেন, দাঁড়িয়ে বলবেন, হুজুরগণ কত টাকা কত দিকে খরচ করেছি, আজকের শেষ দান মনে করে নবীর মাদ্রাসায় আমি 2,000 টাকা দান করতে চাই। 3 ব্যক্তির আল্লাহর দরবারে কবুল হয়। একমাত্র পিতামাতা, 2 নাম্বার মুসাফির, 3 নাম্বার মাজলুম। আমি মুসাফির মানুষ, আমি মাজলুম মানুষ। গভীর রাত্রে আপনাদেরকে দিয়ে দোয়া করব। আসুন আমার ভাইয়েরা, কেউ মাহরুম হবেন না, দিবেন কি দিবেন না এই কথা বলবেন না। দান করলে আল্লাহ খুশি হয়, আর দান না করলে শয়তান খুশি হয়। আমার আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তুগুলোকে আল্লাহর পথে ব্যয় না করবে। দান করলে আল্লাহ খুশি হয়, আর দান না করলে শয়তান খুশি হয়। আপনারা কাকে খুশি করাতে রাজি আছেন? দান করে যারা আল্লাহকে খুশি করাবেন, শয়তানকে খুশি করাবেন না। তারা 2 হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ হাত টান টান করেন। যারা আল্লাহকে খুশি করাবেন আর যারা শয়তানকে খুশি করাবেন, তাদের হাত দেখানোর দরকার নাই। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, তোমার গোলামেরা, তোমার বান্দারা গভীর রাত্রে আল্লাহ তোমার পথে দান করে, তোমার নবীর মাদ্রাসায় দান করে তোমাকে খুশি করাতে চায়। বিনিময় কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানিয়ে দিও। সকলে বলো আমিন। দিয়ে ধন বোঝাবন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহু আকবার। অত্র মাদ্রাসার মেজে হুজুরের ভাই মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ হযরত আলী ইয়ার আলী 8,000 টাকা। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। হযরত আলী ভাই, হযরত আলী ভাই, ইয়ার আলী ভাই, ইয়ার আলী ভাই 8,000 টাকা, 8,000 টাকা। আমার ইয়ার আলী ভাই 8,000 টাকা করেছে দান। আল্লাহ দুনিয়ায় বাড়িয়ে দাও মান সম্মান, মরণের পরে জান্নাতুল ফেরদাউস খানা করিও দান। আমার ইয়ার আলী ভাইয়ের মনটা কত ভালো, হৃদয় জ্বালাও বেহেশতে আলো, পকেট রেখো না ফাঁকা, মনটা রেখো না বাঁকা, মরণকালে আমার নবীর সঙ্গে করাও দেখা। আয় আল্লাহ, আমার ইয়ার আলী ভাই বিদেশ থেকে আল্লাহ নবীর মাদ্রাসায় আল্লাহ গো 8,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে নাও। আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করে নিয়ে নাও, হায়াত দান করে দিয়ে দাও। আল্লাহ মরণের সময় নবীর জিয়ারত নসিব করে দিয়ে দাও। জোরে বলুন আমিন, 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 আমিন। দানকারীদের হয়েছে বেহেশতের জামিন, দানকারীর মাতা পিতা সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় কাল হাসরে। না না না, এই দান কিন্তু বৃথা যাবে না। ও আমার আম্মা জানেরা, আপনারা ছিলেন দেশের সরকার, আপনাদের দান কিন্তু বেশি বেশি দরকার। কার আব্বা নাই, কার মা নাই আমি জানি না, ওই মায়ের রুহের মাগফিরাতের জন্য, ওই আব্বার রুহের মাগফিরাতের জন্য। আয় আল্লাহ,
তোমার নবীর মাদ্রাসায় যারা করবে দান, আল্লাহ তাদের বাড়িয়ে দিও মান সম্মান। কোন যুবক আছেন, কোন ভাই আছেন আমি জানি না, কার দোয়া এখন কোন মুহূর্তে কবুল হবে আমি তাও জানি না। আমার ভাইয়ের নামটা কি ভাই, কত টাকা নামটা কি? নারে তাকবীর। সামনে ব্র্যাক অফিসারের সামনে, এনজিও অফিসারের সামনে আর যায় না। শাড়ি দিলে পছন্দ হয় না, ব্লাউজ দিলে পছন্দ হয় না, সায়া দিলে পছন্দ হয় না, বলে আমরাই কিন্তু মার্কেটিং করতে যাব। ওরা আমাদের মুরব্বি, ওদের কথা আমাদের রাখতে হয়। আরে বাজারে যাওয়ার অনুমতি দেওয়া হয়, বাজারে যাওয়ার সময় এমন সাদা সাজে বাংলাদেশের নারীকুল, আলগা করে মাথার চুল, দেখায় কানের ঝুমকা দুল। কথাটা ঠিক না ভুল? পায়ে পরে হিল, কপালে দেয় সিল, এমন ইচ্ছা হয় ওই হনুমানের মুখী বাড়ি কিল। এই হনুমানের বাচ্চা একটা ফোটারি ব্যাগ ঘাড়ে দিয়ে আগে আগে যায়, আমরা দামলার দল এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো পিছনে পিছনে চলতে থাকি। মনে করা যায় ওরাই হলো রাজমিস্ত্রি, আমরা হলাম ওদের জুগাড়ি। এলাকার যুবকরা দিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও ভাবি সাহেব, আপনাকে দেখলেই মনে হয় বিবাহ হয় নাই। আরে ব্যাকরূপ বিবাহ যদি না হয় তা ভাবি কয়া ডাকিস কে? এখন সালাম তো দেয় না, এখন কি দেয়? আঙ্কেল টাটা, আংটি টাটা, আব্বু টাটা, পায়জামার তলায় 6 ইঞ্চি ফাটা, মুসলমানদের কপালে লেগেছে ঝাঁটা। এ পায়জামা কি আপনাদের এলাকায় নাজিল হয়েছে? দেখলে দেখা যায় ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি। সালামের পরিবর্তে দেয় টাটা টাটা। মরণের পর আমার আল্লাহর জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, দেখো তোরা সালামের পানি টাটার বাড়ি। ফেরেশতারা বলবে, আল্লাহ ওরা দুনিয়ায় তোমার বন্ধুর সালাম বন্ধ করে দিয়েছিল, টাটা টাটা। আল্লাহ বলবে, হাঁটুবাল্লার বাটা এখন ফাটা ফাটা। আপনারা সালাম বন্ধ করবেন। আগামীকাল থেকে টাটার মুখে লাথি মেরে কারা কারা সালাম দিতে রাজি আছেন? দোয়া তোলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আমরা সকলেই সালাম দিতে রাজি। আমার আম্মা জানেরা পর্দার ভিতর থেকে আমার পর অসন্তুষ্ট হচ্ছে। হুজুর যে আচ্ছা হুজুর, এতক্ষণ আমাদের হুজুর আজ করেছে, আমাদের বিরুদ্ধে কথা বলে নাই। সাতক্ষীরার থেকে এসে সব আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। ভাত জনমের মতন খাওয়াবো। আমি আগেই আমার সালাম ভাই সাইফুল ভাইয়ের কাছ থেকে খেয়ে নিছি। আল্লাহ রসুল বলো, আমার আম্মা জানেরা দিলের কান দিয়ে শোনেন, আল্লাহ রসুল বলেছেন স্ত্রীদেরকে মারা শরিয়াতে হারাম। এবার আমার আম্মা জানেরা পর্দার ভিতর থেকে পেয়েছে একটু আরাম, যে আমাদের স্বামী যে পরিমাণ মারে, হুজুর স্বামীর হাত থেকে মার বন্ধ করে দিয়েছে। ও আমার আম্মা জানেরা, 4টা আমল তোমরা করবা, স্বামী তোমাদের মারবে না। 4টা আমল করবা না, স্বামী কিন্তু ছাড়বে না। তবে 4 জায়গায় মারবেন না, মুখে, মাথায়, বুকে, পিঠে। আল্লাহ রসুল বলেছেন অপরাধ যদি করে, মারতেই যদি হয় মাজার নিচ থেকে মারতে হবে। ও আমার আম্মা জানেরা, 1 নম্বর আমল হলো মা, তোমরা যদি নামাজ পড়তে অস্বীকার করো। 2 নম্বর আমল হলো মা, তোমরা যদি রমজান মাসে রোজা রাখতে অস্বীকার করো। রমজান মাস যখন আসে, এলাকার অধিকাংশ যুবক তখন মিস করে হাসে, মাথায় দেয় টুপি, দেখায় বড় সৌপি, গায়ে দেয় লম্বা জুব্বা, দেখলে মনে হয় জিব্রাইল ফেরেশতার আব্বা। আর রমজান মাস যখন চলে যায়, টুপি তখন ফেলে দেয়, মুখে দেয় আগুন, গায়ে থাকে না লম্বা জুব্বা, তখন দেখলে মনে হয় দেখা যায় টাটকা শয়তানের আব্বা। ময়দানে রক্তমাখা অবস্থায় বেহুশ হয়ে আছে। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফেরের বাচ্চা দিয়েছে আপনার সঙ্গে পাল্লা? আপনি অনুমতি দেন, আমি জিব্রাইল কেটে নিতে চাই তার পাল্লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটিবারের জন্য আমি জিব্রাইল আমিন আমার দিকে তাকান। আপনাকে আঘাত করার কারণে জমিন কান্দে, ফেরেশতা কান্দে, আরো কান্দে আসমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে হয়েছেন ধন্য, অসংখ্য ফেরেশতা হাজির করেছে আপনার খেদমতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ করেছে এই মুহূর্তে আপনার জন্য উত্তম ব্যবস্থা। এই মক্কা মদিনায় যতগুলো পাহাড় আছে, পাহাড় চাপা দিয়া কাফেরদের করতে চাই শায়েস্তা। জিব্রাইল কথা বললেন যখন, আমার নবী জিব্রাইলকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন তখন, ও আখি জিব্রাইল, তুমি এই মুহূর্তে করো সবর, পাহাড় চাপা দিয়া ওদের জ্যান্ত দিও না কবর। ওরা হলো কাফেরের বংশ, তাই বলে গজব দিয়ে ওদের করে দেওয়া যাবে না ধ্বংস। আমি হলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা যদি ওরা জানতো, পাথর মারার পরিবর্তে ওরা আমাকে নবী বলে মানত। ও জিব্রাইল, এই মুহূর্তে পাহাড় চাপা দিয়া ওদের করে দাও যদি শেষ। কার কাছে আমি আর কোরআনের দাওয়াত দিব? কিভাবে হবে কোরআনের নতুন পরিবেশ? চিৎকার দিয়ে বলুন মারহাবা।
আর জোরে বলুন মারহাবা। এজন্য আমি শেষ মুহূর্তে বলতে চাই 570-এর কথা। মুরব্বী আছেন যারা সকলেই বলতে পারবেন তারা। এখান থেকে বহু বছর আগে 570 নামের ছিল এক সাবান, অনেক ছিল তার শান ও মান। যে সাবান দিয়ে কাপড় পরিষ্কার করা হতো, ওই সাবান দিয়ে আবার গোসলের কাজ হতো। তখন একই সাবান দিয়ে সকল কাজ হয়তো শেষ। তখন ছিল সুন্দর একটা পরিবেশ। এখন সাবান হয়েছে শত শত, ব্যবহার আমরা করব কত। যে সাবান দিয়ে এখন কাপড় পরিষ্কার করা হয়, ওই সাবান দিয়ে যদি পরিষ্কার করা হয় চুল, জাতির হয়ে যায় মস্ত বড় ভুল। সাবান হয়েছে যত, জাতির কপাল পড়েছে তত। এজন্য আমি বলবো 570-এর কথা। তখন ছিলেন একজনই মাত্র নেতা, তিনি আর কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বিশ্বময় ছিল শান্তিতে ভরা, তিনি চলে গেলেন। এখন নেতা হলো যত, জাতির কপাল পড়েছে তত। এখন দুর্নীতির অভাব নাই, ঘরে বাইরে শান্তি নাই, ঠিক কিনা বলেন ভাই? এখন একই ঘরে একই মায়ের সন্তান, 6 ভাই 6 দল করে। রাতের অন্ধকারে দরজা আলগা করে ঘুমানো যায় না, কে জানি কে কারে মারে। আমি যে সময়টার কথা বলবো, সময়টা ছিল খুবই খারাপ। ছেলে মেয়ে চলতো অবাধ মেলামেশা, যদি থাকতো ছেলে মেয়ে রাজি, লাগতো না তাদের মধ্যে বিয়ের জন্য কোনো কাজই। সময়টা ফিরে ফিরে আসে বারবার। বর্তমান বাংলাদেশেও আবার এখন গার্মেন্টসে চাকরি করে রংপুরের পোলা, বরিশালের মেয়ে থেকে বলে ওরে না যায় ভোলা। 2 জন ছুটির দিন মিলে পার্কে যায়, এমন আড্ডা দেয়, অরিজিনাল স্বামী স্ত্রী দেখে লজ্জা পায়, ঠিক কিনা বলেন ভাই? এ যুগে যদি থাকে ছেলে মেয়ে রাজি, লাগে না ওদের মধ্যে বিয়ের জন্য কোনো কাজই। এ দুঃখ জানাবো কার কাছে? এখন সকলেই ওই কাজের কাজী। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ হলেন আসমান জমিনের সরকার। এই মুহূর্তে বাংলাদেশের দুরবস্থা পরিবর্তনের দরকার। এই দুরবস্থা পরিবর্তন করতে রাজি আছেন যারা, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশের এই দুরবস্থা পরিবর্তন করতে যে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে, এই দুরবস্থা পরিবর্তন করতে গিয়ে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রক্ত দিতে জীবন দিতে রাজি আছেন তারা, শেষ মুহূর্তে আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, ঘরের আলো। আমার নবী তোমার নবী, নবী মুস্তাফা। আল্লাহু আকবার। আমার এক ভাই 500 টাকা, আরেক ভাই 500 টাকা, আরেক ভাই দিয়েছে 200 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন 120 টাকা, একজন 120 দান করেছে 20। মরণের পর আল্লাহ মিলেও জান্নাতে হরি। যে দান করবে টাকা 30, আল্লাহ চাইলে পরকালে পার করাতে পারে পুলসিরাতের ব্রিজ। সময় আমার শেষ। সোনার বাংলাদেশ আবার যদি আসি সেদিন করব খুশি। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি কম না বেশি? যদি হন খুশি বেশি, মুখে নিয়ে হাসি উঁচু করে গল্লা, শেষবারের মতো চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর যারা বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই সভাপতি কথা হবে, দোয়া হবে। কেউ দোয়া ইব্রাহিম ভাই, ইব্রাহিম এক বস্তা সিমেন্ট কইছি। আমার ইব্রাহিম ভাই 1 বস্তা সিমেন্ট, জোরে বলুন মারহাবা। আল্লাহু আকবার। আমার কথা শুনে আমার ভাইজান আবারও দান করেছে 30। আল্লাহ পার করিও তুমি পুলসিরাতের ব্রিজ। আমার ভাইয়ের মনটা কত ভালো, হৃদয় জ্বালাও বেহেশতি আলো, পকেট টেকো না ফাঁকা, মনটা রেখো না বাঁকা, মরণকালে আমার নবীর সঙ্গে করেও দেখা। জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। সবাই একটু আগে বসে অটো বসবেন